টপ ওয়ান কিন্তু এনকাউন্টার করবে ভেক্সিসদেরকে। বেশ কিছু ড্যামেজেস ডিল করা স্টার্ট হয়ে গিয়েছে, নাইস। তারা কিন্তু মার্বেল ওয়ার্কসের দিকে যাবেন, কিন্তু আমাদের নজর থাকবে ইএক্সিদের দিকে। এক্স্যাক্টলি, টিম এক্সট্রিম এক্স একদমই মিড অফ দ্য ম্যাপ আমরা বলতে পারি, যে সেখানেই কিন্তু তারা নিজেদের ড্রপ সেট করেছে। স্কিল লজের মতো একটি জায়গায় থাকবেন ভেক্সিস বাই FFENU, শুরুতে কোনো প্রেশার নেই, সো কুইক লুট করতে পারবেন। তবে ইটারনাল ডমিনেটর স্টার্ট করেছে আজমিরের হাত থেকে, প্রথমেই একটা মিনি ইউজির খুবই বলবো যে পারফেক্ট একটা নক এলিমিনেশন, আই ক্যাচি ছিল ব্যাপারটি। এবং সেই সঙ্গে কিন্তু আমরা টিম ইনফিনিটিকে দেখতে পাচ্ছি, কোনো প্রকার এলিমিনেশন পয়েন্ট এখনো তারা সিকিউর করেনি। বেশ কিছু টিম আমার মনে হয়, যেহেতু ম্যাপটা অনেক বিস্তীর্ণ, নুসাদাপু অনেক ছড়ানো ছেটানো একটা ম্যাপ, সো ম্যাক্সিমাম টিমের জন্য একটা বিগ অপরচুনিটি সেট হয়েছে যে একদম সিঙ্গেল একটা পজিশন চুজ করা, একটা ড্রপ পয়েন্ট উইদাউট এনি টিম, কোনো প্রেশার ছাড়াই কিন্তু ড্রপ পয়েন্ট ম্যাক্সিমাম চুজ করেছে। জাস্ট দেখুন নুসাদাপু, এখন এই ম্যাচের 2 থেকে 3 মিনিট, এখনো 2 মিনিট শেষ হয়নি, তাতেই কোনো টিমের সঙ্গে কোনো টিমের ড্রপ ক্ল্যাশ এখনো আর দেখা যাচ্ছে না। টপ ওয়ান কিছুটা ব্যাটেলের জন্য কিন্তু মুখিয়ে রয়েছেন এগেনস্ট ভেক্সিস বাই FFENU টু XD। আজকে ব্লু জোন মথ হাউস কমপ্লিট ফাঁকা পেয়েছে, আজকের এই প্লেইং টিম লিস্ট ওয়াইজ কোনো টিমের ড্রপ নেই মথ হাউসে, সো এটা একটা লাকি চান্স। বাট নেক্সট ডে আমরা অফিসিয়াল টুর্নামেন্টে হয়তো বা এমন লাকি চান্স 2xD দেরকে নাও পেতে দেখতে পারি। ফাইট হবে, আমরা ব্যাটল দেখবো। টপ ওয়ানদের ফাইট স্টার্ট হয়ে গিয়েছে, সেখানে কিন্তু দূর থেকে দূরে যাওয়ার চেষ্টা করছেন গুলুমুলুকে উদ্দেশ্য করে ড্যামেজ। গুলুমুলু এই মুহূর্তে একটু শরীরের ভারত্ব রয়েছে, তবে মেহেদির উপরে তিনি কিন্তু বেশ কিছু বুলেট ছুড়ে দেবেন চেষ্টা করছেন এই মুহূর্তে নিজের ভারত্ব দ্বারা টপ ওয়ানকে গুড়িয়ে দিতে, একদম পিষে ফেলতে পারবেন কি গুলুমুলু তার কাজটা কমপ্লিট করতে? অ্যাজ উই অল নো সনিক কতটা ভারী প্লেয়ার। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ভেক্সিস বাই কি লজের সেই ফাইটে এখনো কিন্তু এই একদম একটা ওপেন ফিল্ড পর্যন্ত নিয়ে এসেছে। ড্যামেজেস ডিল করার চেষ্টা করছিল শুভ, মেহেদিও টার্গেটেড হবে, নক করা হয়েছে প্লেয়ারটিকে। গুলু মুলু তিনি কিন্তু এখানে একাধিক এলিমিনেশন তুলছেন তার টিমের হয়ে। 2x ডেঞ্জার যেমনটা বলছিলাম, মথ হাউস থেকে তারা কিন্তু অলরেডি রোটেট করা স্টার্ট করেছেন। এই ড্রপটা আসলে কাদের আমরা সবাই জানি, 2x এই মুহূর্তে একটু ধীরে সুস্থি ড্রপ লুটপাট করে বেরোতে পারবেন, কিন্তু এটা না, তারা কি দারুণ ভাবে ইএক্স এর এই কিলটা ম্যানেজ করলো। একটা ল্যান্ড মাইনে নক হলো, নো ওয়ে। ইএক্সি এক্সট্রিম ইএক্স এই মুহূর্তে এর থেকে বেশি আমার মনে হয় এম্বারাসিং মোমেন্ট কিছু হতেই পারে না। কোবরা করবেন এবং ইতিমধ্যেই তাকে কিন্তু এখানটাতে পুরোপুরি এলিমিনেট করে দেওয়া হবে। জেনন 11 এখানটাতে কিলটি বুঝে নিয়েছেন। যদি এক্সট্রিম ইএক্স এর এই লাইন আপটা কিন্তু আমাদের জন্য একদম কমন লাইন আপ নয়, বাট তাও এক্সট্রিম ইএক্স কিন্তু এই লাইন আপেও দারুণ খেলছেন, কারণ তাদের সাথে তাদের কাজী ইএক্স কমন পিক। ওকে, বেক্সিস বাই এফএফইনিও ফোর্জে চলে এসেছে। সেটাই আমরা সেটাই। দেখতে পাচ্ছিলাম দারুণ দারুণ কিছু ফাইট হুম বাংলাদেশ হুম, টপ ওয়ানের সাথে স্কি লজে, বাট একদম। এই মুহূর্তে তারা কিন্তু ফোর্জে চলে এসেছেন। ফোর্জে লুটপাট করবেন, পরবর্তী রোটেশন হয়তো বা ক্যাম্পসাইট হয়ে ব্রাসিলিয়ার দিকে আমরা দেখবো। তেমন কিছুই দেখার কিন্তু সুযোগ রয়েছে নুসরাত আপু, বলতেই পারি, যেহেতু এখনো ম্যাচের 5 মিনিটও অতিক্রম হয়নি, সো তাতে করে বোঝাই যায় আমরা এখনো আর্লি ফেজে রয়েছি। কিছু কিছু দল, বিশেষ করে টিম 2xD বলুন কিংবা অন্যান্য দলদের কথা, টিম এটারনাল ডমিনেটর, এই যে দলগুলো রয়েছে তারা কিন্তু পজিশনিং অনুযায়ী নিজেদের বেশ ভালো কিছু রিসোর্স কালেক্ট করেছে। রিসোর্স বিল্ড আপের দিকে কিন্তু তারা বেশি ফোকাস দিয়েছে, একদমই যা লেট গেমে অনেক বেশি হেল্পফুল রোল প্লে করতে পারে নুসরাত আপু। 2xD এবার কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তাদেরকে ব্যাটেলে কিন্তু রূপ নিতে হবে। ইনফিনিটির এগেইনস্টে ফাইট স্টার্ট করতে যাচ্ছে দুটো ওজি টিম। ওয়াচ আউট নুসরাত আপু, ফাইটটা কিন্তু খুবই দুর্দান্ত হতে পারে এই মুহূর্তে। মনস্টার ট্রাক নিয়ে ঢুকে পড়েছেন মাইকি 09, তবে 2xDর বাকি প্লেয়ারগুলো যাবেন কোথায়, করবেন তো করবেন কি? ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে আবারও টিমগুলো কিন্তু একত্র হচ্ছে, প্লেয়ারগুলো আবারও নিজেদের ইউনিটি, আরো একবার নিজেদের স্ট্রেংথ তারা কিন্তু বজায় রাখার চেষ্টা করছে। বাট ইনফিনিটি যেন তারা কমপ্লিট ফিয়ারলেস অ্যাটাকার হিরোজেনের কাছে চলে আসবে। স্নাইপার এই মুহূর্তে তিনি ডাবল স্নাইপার হাতে তুলে নিয়েছেন, প্রেশারটা তিনি কিন্তু শুরুতেই সেট করতে চাইবেন এগেইনস্ট 2xD। সাইকের কাছে থাকবে স্নাইপার, ইলেকট্রো কিন্তু নিজের পজিশন এখনো রিভিল করেনি। খুবই গুড ডিসিশন বলবো, 2xD খুবই প্ল্যান মাফিক খেলছেন, একটা পারফেক্ট ক্লাসিক্যাল পারফরমেন্স। আমার মনে হয় 2xD দের এই প্ল্যানের কাছে যদি ইনফিনিটি হেরে যায়, আমার মনে হয় দিস ইজ গোনা বি ওয়ান অফ দ্য বেস্ট পারফেক্ট আউটকাম ফ্রম 2xD। এমন কিছু আমরা দেখতে যাচ্ছি, এবং সেখানে কিন্তু শুরুতেই যেন আমার কথার হয়েছে, এবং এই জায়গাতে কিন্তু শুরুতেই আমরা 2xD থেকে প্লেয়ারদেরকে ইনফিনিটি সেই প্রেশারটা দিয়ে যাচ্ছেন কনস্ট্যান্ট, এবং একই সঙ্গে তিনটে এলিমিনেশন অ্যাড করে ফেলেছেন তারা।
সার্কেলের দিকে এগোতে হবে। এই মুহূর্তে 2XD আর আশপাশে নেই, প্রেসারে নেই। সো প্রেসারটা এবার আর ফেস করতে হবে না ইনফিনিটিকেও। একই সঙ্গে 2XD রিগেইন করার কিন্তু একটা হাই হোপ, হাই চান্স। ও ডিং ডিং ডিং। আই সরি। থিংক জয় প্লিজ তুমি 2x নিয়ে কিছু বলোই না, এটাই সব থেকে সেফেস্ট অপশন। বাই দ্য ওয়ে গ্লোবাল এম্পায়ার তারা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি মাউন্ট ভিলেতে আছে, এবং গ্লোবাল এম্পায়ারকে আমরা বেশ কিছু ম্যাচে ম্যাসিভ অ্যামাউন্টের এলিমিনেশন নিয়ে সার্ভাইভ করতে দেখেছি। বুয়া অব্দি না গেলেও তারা কিন্তু নিজেদের এলিমিনেশন পয়েন্ট দিয়ে পয়েন্ট টেবিলটাতে ওই যে একটা মেনটেন করা, সেইটা মেনটেন করছে এই বড় বড় নামধারী দলগুলোর মাঝখানে। ইএক্সি পজিশন নিচ্ছেন, আশেপাশে প্লেয়ার রয়েছেন। ইউএবি অলরেডি জানান দিয়েছেন প্লেয়ার কোথায় রয়েছেন, জানেন তারা প্লেয়ার এই জায়গাটিতে রয়েছেন, এবং সেভাবেই কিন্তু তারা স্কাউট করার চেষ্টা করছেন। হিরোজেনের হাতে রয়েছে কার 98K, এবং উই অল নো যে কার 98K কেন বেশি জনপ্রিয় এই মুহূর্তে, এবং আগেও ছিল, পূর্বেও কার 98K আমরা দেখেছি। কার 98K একটা খুবই খুবই দারুণ স্নাইপিং গান উইথ অটো এইম। অটো এইমিং এর ক্ষেত্রে আমার মনে হয় যে এই স্নাইপার ওয়েপেনটি খুবই দুর্ধর্ষ এবং প্লেয়ারদের জন্য ইজি টু ইউজ, তাই নয় কিন্তু আমরা কিন্তু ওকে খুবই দুর্দান্ত। আমরা ম্যাচের এক পর্যায়ে আসলে এত আমরা এক্সপেরিমেন্ট আসলে আমরা দেখতে চাই না। আমরা কিন্তু ম্যাচের মাঝে একটা এক্সপেরিমেন্টাল দেখেছি যে ডাবল স্প্রিং। দেখবো আমরা এখন আমরা এই মুহূর্তে ফাইটের জন্য প্রস্তুত হয়ে পড়েছি। একদিকে কাজী, তো হিরুজেন ভার্সেস কাজী। M590 দুটো প্লেয়ারের কাছে কিন্তু সেম ওয়েপন রয়েছে, বাট বিগ এইম নক পেয়েছেন রুশাদ বেগম। দেখুন এই দূর থেকে কিন্তু প্রেসারটা তৈরি করে যাচ্ছেন। হিরুজেনও দিয়েছেন প্রেসার, একই সঙ্গে মাল্টিপল প্লেয়ার প্রেসার ম্যানেজ করে ওঠাটা বিগ এইমের জন্য ছিল টোটালি চাপ একটা ব্যাপার। আমার মনে হয় এই মুহূর্তে ইনফিনিটি, এক্সট্রিম এক্স সহ আরো কোনো দলকে সেম সাইড ব্রাজিলিয়ার এই আপার No way! Come on, Mikey! Point blank range এসে একটা ভালো ড্যামেজ জুড়লেন। মাইকি ডিসাইড করেছে, সেট করেছে, একদম লবিতে পাঠিয়েছে এক্সট্রিম এক্স কে। রাইট নাও ইনফিনিটি হ্যাভ 8 এলিমিনেশন পয়েন্ট, এন্ড আরো কিছু এলিমিনেশনের ছোট তো তারা ছুটবেন ঠিক। এবং কেন যেন মনেই হচ্ছে 2XD কে এলিমিনেট করা, এক্সট্রিম এক্স কে এলিমিনেট করা, এর দ্বারা তারা প্রমাণ দিচ্ছেন ক্রমশই তারা বিগ জায়ান্ট থামাতে চাইবে। থামানো যায়নি, সেখানে হবে তো হবে যাই। New kill leader. ওয়ান ভার্সেস বিগ জিস, এখনো সেই ফাইটটি স্কিল শুরু করে থেমেছেন, ড্যামেজেস ডিল করেছেন, এবং বাংলাদেশ টপ ওয়ানকে পুরোপুরি শাটডাউন দিয়েই ভেক্সিস থামলেন এই জায়গাটিতে। ভেক্সিস তাদের কাছে কি ছিল না, তাদের কাছে সব রকমের গানের ব্যবহার তারা করেছেন। লং রেঞ্জ, শর্ট রেঞ্জ, এক্সপ্লোসিভ ওয়েপন, ট্রিটমেন্ট গান, এভরিথিং, এভরি সিঙ্গেল রিসোর্সেস যেটা তাদের কাছে ছিল সব কিছু তারা ঢেলে দিয়েছেন বাংলাদেশ টপ ওয়ানকে পুরগেটরি থেকে নিশ্চিহ্ন করতে। এক্স্যাক্টলি। এই মুহূর্তে আমার মনে হয় এটার্নাল ডমিনেটর তাদের আশেপাশেই রয়েছে। ক্ষণের মধ্যেই এটার্নাল ডমিনেটরদের সাথে ফিলসে দেখা হয়ে যাবে ভেক্সিসদের। এবং প্রিভিয়াস ম্যাচেস গুলোর হতেই পারে। রেকর্ড যদি একটু টানাটানি করি আমরা, সেক্ষেত্রে এটার্নাল ডমিনেটর এবং ভেক্সিসের ম্যাচে, যদিও ম্যাচের পুরোপুরি ওয়াইপড আউট কেউ হয়নি, বাট এটার্নাল ডমিনেটর ভালো পারফর্ম করেছে। ওকে, কম্পেয়ার টু ভেক্সিস এটার্নাল এগিয়েছিলেন যে কোনো ফাইটেই। সো ব্যাপারগুলো কিন্তু যেমন আমরা বলতে পারছি যে প্রিভিয়াস ম্যাচ থেকে কিছু কোট আমরা এখান থেকে নিয়ে আসছি, বাট একই সঙ্গে তার লক দেখুন, তার একটা স্কিলের যেন দক্ষ ব্যবহার তিনি করছেন। আজমিরের দিকে ফোকাস করে ডিব্যাক, কিন্তু জানেন না তার লকের পজিশন কোথায়। নাহিম, ওকে, নিট্রো এক্সটেন্ড দ্য লক, এবং সেই জায়গায় আজমির সবার দিকে কিন্তু নজরটা রাখা জরুরি হবে। গুলুগুলু এগিয়ে যাচ্ছেন এই মুহূর্তে, শুরুটা ভালো করেছিলেন, এবং এই জায়গায় কিন্তু ডিব্যাক ট্রাই করবেন লেফট হ্যান্ড সাইড ব্যাটারি দিয়ে পিক করবার জন্য ফাইট গুলো দিচ্ছেন ঠিক, একদম পারফেক্ট পিকিং রয়েছে ঠিক, বাট প্লেয়ারের এই অনেক বেশি লো। এটা ডমিনেটেড কিন্তু একটা হাই প্রেসার সেট করতে পারে। দ্য লক স্টিল কিন্তু লং থেকে সাপোর্ট দিতে যাচ্ছেন। আজমিরকে একটু সাইড বাড়াতে হবে, একটু পজিশন বাড়াতে হবে, একটু দূরে আসতে হবে। সাইড তিনি পেলেন না। কোবরা দুজন মিলে কিন্তু ট্রাই করবেন। দ্য লক স্নাইপারের প্রথম শট হয়েছে কানেকশন, নিজের পজিশনটা হয়েছে রিভিল, তবে সঙ্গে সঙ্গে তিনি ব্যবহার করেছেন নিজের অ্যাক্টিভ স্কিল, এবং সেখানেই হলো বিরাট প্রবলেম। ইডিডি কে জানো এবার একদমই ব্রু আঙুল দেখিয়েছে প্রতিপক্ষ টিম ভেক্সিস FFAU। ইনফিনিটি নট এলিমিনেশন পয়েন্ট, সামনে রয়েছে টিম
ইউনিয়নাইজ চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে নুসরাত। আমার মনে হয় খুবই ভালো একটা ফরমেশন রেডি করেছে, বাট সেই সঙ্গে এই ফরমেশনও যে কতটা বিপজ্জনক হতে পারে তা ইনফিনিটিও আমাদেরকে বুড়ো আঙুল দিয়ে দেখিয়েছে, চোখে জানান দিয়েছে। ফরমেশন যেমনই হোক না কেন, নিজেদের টিম কোঅর্ডিনেশনের সামনে প্রতিপক্ষের এই ফরমেশন কিচ্ছু নয়, মোটেও চিন্তার কারণ নয়। এবং ইনফিনিটি নাইসলি ডান ইট এগেইন টু এলিমিনেট অ্যানাদার টিম। Biggs এবং ইনফিনিটি টু বি অনেস্ট তারা তাদের প্রিভিয়াস ট্র্যাক রেকর্ডকে ভাঙছেন এই টুর্নামেন্টের। যখনই তাদের ক্যাবে এসেছি আমরা মোস্ট অফ দ্য টাইম আমরা দেখেছি তাদেরকে ফল করতে, বাট এবার তারা গুছিয়ে ফাইট নিচ্ছেন। ইনফিনিটি প্লেয়ারদেরকে নক করতে দেখা যাবে গ্লোবাল এম্পায়ার তরফ থেকে। এজন্য প্রেডিক্ট করলেই ওখানটাতে কোনোভাবে কিছু একটা হেরফের হয়ে যায়, কাস্টার কার্স লেগে যায় কিনা আই ডোন্ট নো, বাট ইতিমধ্যেই রাব্বি আবার হিরোজেনকে তুলে ফেলেছেন। আরও একটি প্লেয়ার গন, গ্লোবাল এম্পায়ার তারা কিন্তু তাদের কিলের খাতা ভারী করছেন ইনফিনিটির প্রত্যেকটি প্লেয়ারকে নিয়ে। হিলিং ইউবি অলরেডি কিন্তু ডিপ্লয়েড, মাইকি হিল করে ফেলেছেন প্রত্যেকটি প্লেয়ারকে, একটা গ্রেনেড গিয়েছেন এবং গ্রেনেড যাওয়ার সাথে সাথেই নক সাদমান এবং একটা ফলোইং রাশ রাব্বির তরফ থেকে নেরো কাজ করা হয়েছে। রাব্বি এবার চেস করবেন বাকি প্লেয়ারগুলোকে, ওয়াচ আউট, উপরে দুটো প্লেয়ার রয়েছে, দেখে শুনে এগিয়ে যাও রাব্বি, সামনে অলরেডি রেডি প্লেয়ারটি। ওকে, নো ওয়ারিজ, প্লেয়ার আছে আমার সাথে, আমার টিমমেট ব্যাকআপ রয়েছে, নো ফিয়ার, জাস্ট অ্যাটাক। একদম একদম অ্যাটাক করতে হবে। চলো ঝাঁপিয়ে পড়া যাক। তোমাদের কাছে যা কিছু আছে তা নিয়েই প্রস্তুত থাকো। মনে রাখবে টিম সাপোর্ট থাকলে যে কোনো ফাইট জেতা সম্ভব। যে টিম সাপোর্টে আমরা প্রিভিয়াসলিও অনেক কিছু জিতে এসেছি, বাট এই মুহূর্তে কিন্তু নটি এলিমিনেশন পয়েন্টের সঙ্গে আমরা জিইই স্পোর্টসকে দেখতে পাচ্ছি তাদের সেই এম্পায়ার সেট করতে, ক্রিয়েট করতে এবং সেই জায়গার আধিপত্যটা ধরে রাখতে। তারা কিন্তু নিজেদের নামটা গ্লোবালি নিয়ে যেতে চায়। আমার মনে হয় এই নামকে যদি আসলে আমরা জানতে চাই, কখনো যদি সে সুযোগ হয় নুশাত আপু, আমার আপনার কিংবা আমাদের যে কোনো কারোর, সেক্ষেত্রে আমরা অবশ্যই জিজ্ঞেস করবো এই নামের পেছনে কারণ কি, এই নাম আসলে আপনারা কেন দিয়েছিলেন। কারণ গ্লোবাল এম্পায়ার নামে থাকা এই টিমটা কেন এই নাম দিলেন তার হয়তো খুবই ইন্টারেস্টিং একটা অ্যান্সার হতেই পারে। বাট বিনিলিও তিনি যেন রীতিমতো টিমকে সাইডে রেখে তিনি একা অন্য কোনো অ্যাঙ্গেলে চলে গিয়েছে। ভেক্সিস বাই এফএফইএনইউ অন্যদিকে প্রেশার করে তুলে নিয়েছে একটি প্লেয়ারকে, এবং সেই জায়গাতে জিই জাস্ট ডিসাইড করলো ফাইট করতে হলে তাদেরকে একদম এজে যেতে হবে, মিডলে থেকে ব্যাটেল নয়, ম্যাক্সিমাম টিম প্রেশার করতে পারে। বাট এই মুহূর্তে ভেক্সিসই একমাত্র নজর রাখছেন, ভেক্সিস ছাড়া আর কেউ প্রেশার দিচ্ছেন না। ইলেকট্রো অনেকটা দূর থেকে একটা রুফ থেকে করবেন স্নাইপার অ্যাটাক, শটে চলে এসেছে এলরিক অ্যান্ড রিভাক, গ্রেনেড বম্বিং সবকিছু একসঙ্গে। রাব্বি হয়েছে না, গুলুমুলু ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে বাড়িয়েছেন প্রেশার। কি সুন্দর পজিশনিং, জাস্ট ভাবুন নুশরাত আপু, দুটো দল রয়েছে এই মুহূর্তে অ্যালাইভ। ভেক্সিস পজিশনিং এ তাদের বেস্ট আউটপুটটি দিচ্ছেন এবং সেখান থেকে তিনটে প্লেয়ারকে হারিয়েছে এই মুহূর্তে জিইই স্পোর্টস। একদম বুইয়ার দ্বার প্রান্তে এবার ভেক্সিস। শুরুতেই বিনিলিও দৌড়ে পালিয়েছিলেন এবং সেই পালানোই যেন শেষ পর্যন্ত লবিতে পাঠানোর মতো ব্যাপার তৈরি করছে এবার ভেক্সিস। চেষ্টা করবেন রিভাক তার শেষ হেডশটটি জুড়তে, সে ডাই করলেন, তিনি এলিমিনেট করলেন এই মুহূর্তে সামনে থাকা গ্লোবাল এম্পায়ারকে, বুইয়া করলেন নিজেদের এম্পায়ার, নিজেরা এই জায়গায় বিল্ড করলেন, জানান দিলেন ভেক্সিস স্টিল অ্যালাইভ। আজকের দিনটাতে ভেক্সিস ফাইনালি তাদের বুইয়া মোমেন্ট সিকিউর করেছে পার্গেটরিতে। বেশ কিছু চড়াই উতরাই ছিল বিভিন্ন ম্যাপে, বাট পার্গেটরিতে একটা গোছালো গেম প্লে দেখিয়েছেন তারা। সত্যিই গুলুমুলু পারফরমেন্স টপ নচ ছিল, যদিও মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার এখানে রিওয়াককে দেখা যাচ্ছে, বাট গুলুমুলুর কন্ট্রিবিউশন পুরো ম্যাচে সত্যি নোটিসেবল ছিল। অ্যান্ড সাথে এলরিক, ইলেকট্রো অলওয়েজ তার একটা বেসিক এবং ডিসেন্ট গেম প্লে প্রোভাইড করে থাকে। একদমই। খুবই ডিসেন্ট একটা পারফরম্যান্স। ওভারঅল টিম সাপোর্ট আমরা এখানে কিন্তু ডেলিভার হতে দেখেছি। বিশেষ করে আমার বারবার মনে হচ্ছিল যে এলরিক এবং আমাদের রিওয়াক তারা দুজন মিলে যেকোনো ব্যাটেলে যেন খুবই ফিয়ারলেস অ্যাটাক করে যাচ্ছিলেন। বারবার প্রতিটি বাধাকে তারা বাধাই মনে করছিলেন না। সকল বাধা ভেঙেই কিন্তু তারা আসলে এগিয়ে যাচ্ছিলেন।